বন্ধুরা, কথায় আছে বুদ্ধিমানের মার নীরবে। আর ঠিক এভাবেই চীন বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রকে নীরবে খুন করে চলছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুটি দম্ভের স্তম্ভ, একটি পেট্রোডলার আর অপরটি সুইফট। চীন বর্তমানে আমেরিকার এই দুই দম্ভকেই নিঃশব্দে চূর্ণ করে চলেছে। আটলান্টিক মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ টাইটানিক জাহাজ ডুবন্ত হিমশৈল আঘাত করে যেভাবে চূর্ণ হয়ে ডুবে গিয়েছিল, ঠিক সেইভাবেই বর্তমানে চীনের তৈরি কিপস, সিআইপিএস এবং পেট্রো ইউনিয়নের সঙ্গে সংঘাতে নিঃশব্দে ডুবে যেতে চলেছে পেট্রোডলার এবং সুইফট ব্যবস্থা। আর এরই সাথে সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়া যে আধিপত্য এবং স্বৈরাচার লুণ্ঠন আর তার সমাপ্তি হতে চলেছে। 2025 সাল বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবে চীনের মহানাটকীয় উত্থান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাপতনের বৎসর হিসেবে। একটা সময় ছিল যখন আমেরিকা কোনো রাষ্ট্রের উপরে স্যাংশন জারি করত, সেই রাষ্ট্র অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যেত। যেমন ভেনেজুয়েলা বা ইরান, এই রাষ্ট্র দুটি বিপুল পরিমাণে তেল সম্পদের সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তারা অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারেনি, কারণ আমেরিকার ওই স্যাংশন। কিন্তু 2022 সালের পর থেকে এই চিত্র সম্পূর্ণরূপে বদলে গেছে। রাশিয়া যখন ইউক্রেনকে হামলা করলো, তখন আমেরিকা রাশিয়াকে সুইফট যে ব্যাংকিং সিস্টেম, সুইফট যে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম, সেই সিস্টেম থেকে জোর করে বাহিরে বের করে দেয়। ফলে তখন ভাবা হয়েছিল রাশিয়া এবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। রাশিয়া এবং ইরান 2022 সালের পর থেকে ধারাবাহিকভাবে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। এর পশ্চাতে রয়েছে চীনের অভিনব সুইফটের যে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা কিপস। এই কিপসের কারণেই বর্তমানে আমেরিকা কোনোভাবেই চীনের অর্থনৈতিক প্রগতিকে আটকাতে পারছে না। এ যেন ঠিক অসম লড়াই চলছে। আমেরিকা যখন ওই মালগাড়ির মতো দিক দিক করে ক্রমশ এগুচ্ছে, তার পাশ দিয়েই রাজধানী এক্সপ্রেসের মতো চীনের ক্রিপস ছুটে চলেছে একেবারে দুর্গম গতিতে। আমেরিকা তার অর্থনৈতিক দম্ভে সে নিজেকে পৃথিবীর বাদশা মনে করত। একাধিক রাষ্ট্রের উপরে নির্বিচারে হামলা করা, অর্থনৈতিকভাবে শোষণ করা এবং যখন তখন ইচ্ছে মতো রাষ্ট্রগুলির উপর স্যাংশন লাগিয়ে দেয়া, এই যে খেলা আমেরিকা খেলে আসছিল, এই খেলা রাশিয়ার সঙ্গেও খেলেছিল। জো বাইডেন তিনি বলপূর্বক রাশিয়াকে সুইফট ব্যবস্থা থেকে বের করে দেয়। আমেরিকার অনেক পণ্ডিত ব্যক্তি বাইডেনকে হাতে পায়ে ধরেছিল যেন কোনোভাবে রাশিয়ার সঙ্গে এই ভুল করা হবে না। কিন্তু বাইডেন কোনো কথা না শুনেই রাশিয়াকে যখন সুইফট ব্যবস্থা থেকে বাইরে বের করে দিল, তখনই পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র বুঝতে পারলো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা, আমেরিকা এই সুইফট ব্যাংকিং সিস্টেমকে অন্ধভাবে নির্ভর করা আর আমেরিকার ডলারের উপর অন্ধ নির্ভরশীল হয়ে আগামী দিনে যে কোনো রাষ্ট্রের জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হবে। অর্থাৎ চাইলেই আমেরিকা সেই রাষ্ট্রকে ভিখারি বানিয়ে দিতে পারে। আর এই সময় যখন সকল রাষ্ট্র বুঝতে পারলো আমেরিকাকে কোনোভাবেই নির্ভর করা যায় না, চোখ বন্ধ করে, কারণ আমেরিকাকে ভরসা করলে তাদের পতন অবিসাম্বী। আর ঠিক এই সময়ে চীন নিয়ে হাজির হলো কিপস। বর্তমানে আমেরিকার সুইফট ব্যবস্থার একটি শক্তিশালী নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে। তাই এখন বলা চলে আমেরিকার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, সংবাদটি এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ করা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।